গুড মর্নিং। সকাল সকাল পড়াতে বসে গেছি। একে পড়িয়ে নিয়ে উঠে আমাকে আবার পড়তে যেতে হবে, তো একে তাড়াতাড়ি করে পড়িয়ে নিই। পড়িয়ে উঠে এখন আমি রেডি হচ্ছি, কারণ পড়তে যাব। আর যাব হচ্ছে ট্রেনে করে, যেহেতু একটু দূরেই যাব পড়তে, তাই একটু মুখের মধ্যে সানস্ক্রিন আর সানস পাউডার মেখে নিচ্ছি যাতে মুখে ট্যান না পড়ে। এই যে সানস্ক্রিনটা ইউজ করছি না, এই সানস্ক্রিনটা খুব ভালো আগের সানস্ক্রিনটার থেকে। ওই সানস্ক্রিনটা মাখলে না মুখটা না পুরো সাদা হয়ে যেত। এটা বেশি কিছু হয় না, নর্মাল ময়শ্চারাইজারের মতনই কাজ করে। আর এই যে সানস পাউডার, আমি প্রথম দিন থেকে সানস পাউডার মাখি, আমার সানস পাউডারটা খুব ভালো লাগে। রাত্রিবেলা চুলে জটটা ছাড়িয়ে রাখি আর তারপর বেরোনিটা করি বলে চুলে সকালবেলা অত জট হয় না, একটু আঁচড়ালে চুলের জটটা সব চলে যায়। আর এখন আমার যেহেতু ছোটো চুল, আমার ছোটো চুল করার আরও একটা কারণ হচ্ছে এরকমভাবে চুলটাকে বাঁধা, যাতে বেশি কোনো হ্যাপা না করতে হয়, জাস্ট একটুখানি চুলটা ওপরে তুলে পনি করে নিলেই বেশ সুন্দর লাগে, আর বেশি কিছু করতে হয় না। আর এখন যেই হাতে ঘড়ি পরছি, কারণ হাতে ঘড়িটা পরা আমার একটা খুব পছন্দের জিনিস, হাতে ঘড়ি আর হাতে আংটি। তোমরা যদি আমাকে লক্ষ্য করো তাহলে দেখবে আমার বাঁ হাতে একটা আংটি থাকে, সেই আংটিটা ছোট্ট থেকে পরে আসছি। আর এখন চলে এসেছি স্টেশনে বসে আছি, এই কারণ যাব হচ্ছে বলেইছিলাম পড়তে যাব। আমি একটা বান্ধবীর সাথে যাই, সে আজকে আসেনি। পড়া হয়ে গেছে, এখন চুচো স্টেশনে চুপটি করে বসে আছি, কারণ কাটোয়ার ট্রেন আসতে এখনও দেরি আছে। তো এখন গেল, এই যাচ্ছে হচ্ছে ব্যান্ডেলের ট্রেনটা। কাটোয়ার ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠে যখন বসার জায়গা পাই না গো, কী যে ভালো লাগে না। আর মনে হয় তখন আর বাড়ি যেতেই ইচ্ছা করে না, মনে হয় ট্রেনটা যত দূর যাবে আমিও তত দূর যাব, কারণ আমরা তো বসার সুযোগ বেশি পাই না, তার উপর জানলার ধার পেয়েছি, আর কি ছাড়ার ইচ্ছা হয়। বাড়ি আসার সময় আমি একটা মালা কিনে এনেছিলাম, মা বলেছিল মালা কিনে আনতে, কারণ আজকে দাদু মৃত্যুবার্ষিকী, দাদু আজকের দিনে মারা গেছিলেন, তো তার জন্য আমরা এই মালাটা নিয়ে এসেছি। আর দাদুকে এখন মালাটা পরিয়ে দিচ্ছে। আর এই আজকের দিনটা কেন রোজই যেন দাদুর কথা এত মনে পড়ে, যাদের দাদু নেই তারা জানবে যে দাদুদের ভালোবাসা বা দিদা দাদুদের ভালোবাসা যে কতটা মধুর হয়। আর সেই দাদুকে এখন মিস করছি প্রচণ্ড পরিমাণে, কি আর বলবো, কষ্ট তো লাগে, কিন্তু কেউ কি আর অমর হয়ে থাকতে পারে, সবাইকেই একদিন না একদিন যেতে হবে। যাই হোক, এসব কথা বাদ দাও। এসে দেখি মিঠি রানী পড়াশোনা করছে, মা ওকে পড়াচ্ছে, কত কিছু লিখে নিয়েছে আমি দেখছি। আর এসে দেখেই আমাকে বলছে কত কি লিখেছি, দেখ তুই, এখন খালি এইটুকু বাকি। দেখো কত কিছু লিখেছে, এখানে ক থেকে পুরো ঠ অবধি লিখে নিয়েছে, তারপর অ লিখে নিয়েছে, তারপরে ABCD সব লিখে নিয়েছে। খালি হ্যাঁ এমটা একটু বাজে হয়েছে, দেখো এমটা মনে হচ্ছে ওটা আর এম নয়, দড়ি ঝুলে গেছে এদিক ওদিক করে। আর এখন পড়ে টড়ে উঠে মিঠি যাচ্ছে আমার সঙ্গে ছাদে মিনিকে দেখতে। দিদা এসেছে ওকে নিতে, আর ওকে নিয়ে মিনিকে দেখিয়ে নেওয়ার পর আবার স্নানে যাবো। ওকে বলেছি ঠিক আছে তোকে আমি স্নান করাতে নিয়ে যাবো, একসাথে স্নান করবো। আর এখানে দেখো এসে দেখি মিনি খাটের উপরে উঠে চুপটি করে বসে আছে। ওকে খাটের উপর তুলে দিয়েছিল আমার ওই স্টুডেন্টটা, তারপর থেকে আর নামতে পারিনি। কিন্তু আমি ভাবছিলাম হয়তো নামতে পারবে না, কিন্তু জামা কাপড় তুলতে তুলতে দেখি ও আমার পায়ের কাছে এসে হাজির হয়ে গেছে। ছোট হলে গিয়েছে ভীষণ বদমাইশ, মাথা খারাপ করে দেয়। আর দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, ভাগ্যিস ওপরে এসেছিলাম, আর তারপরে জামা কাপড়গুলো ভেতরে সরিয়ে নিয়েছি। আর এখানে কত দিন পর আমি বৃষ্টিতে ভিজছি। আর ওখানে দেখছো মা জামা কাপড় মেলছে, প্রথমে আমি আর মিঠি বৃষ্টিতে ভিজছিলাম, মাকে দেখে তো ভূত দেখার মতন চমকে উঠেছে যে কি মা এসে গেছে আর হয়ে গেছে আমাদের। তারপরে মার কিছু বললো না দেখলাম, কারণ একটাই কারণ মায়ের এইগুলো না বলার, যে ঠিক আছে একদিনই করছিস করে নে, মজা করে নে, তারপর অর্ধেক তো ভিজেই গেছে আর বারণ করে আমাদের কোনো লাভ নেই। আর মিঠি তারপর বলছে পিসি একটু করতে দাও না, আর কি মা বারণ করবে। তারপরে এখানে খাবার খেতে বসেছি দুপুরবেলা, মিঠিও বাড়ি চলে গেছে, আছে মাছের তেল, আলু, উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল আর মাছের ঝাল। ঘুম থেকে উঠে বিকেলবেলা পড়াতে বসে গেছি, এখানে সবাই পড়তে এসেছে, সাথে মিঠি রানীও এসেছে, এসে ওকেও আমি লিখতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাবার সঙ্গে গল্প করলো, ছাদে গিয়ে মিনির সঙ্গে খেলা করলো, তার উপরে ওকে দেখছি ও চকটা নিয়ে খুঁটির নাড়ি করছে। আমি যে তোকে বঞ্চ লেখা দিই, আর যেহেতু সবাই বসে আছে তাই ও লিখতেও কোনো কষ্ট হচ্ছে না কালকে। আসলে সবাই মিলে যে কোনো কাজ করতেই ভালো লাগে, সবাই পড়ছে তাই ওরও পড়তে ভালো লাগছে। আমি তো অবাক, ও কী সুন্দর লিখে নিচ্ছে সব কিছু, আর আজকে ওকে বকতে পর্যন্ত হচ্ছে না, ও নিজে থেকেই লিখে নিচ্ছে সব কিছু। আমার মা বলছে তাহলে তোর এগুলো বদমাইশি, লেখার সময় এটা জানি না ওটা জানি না, আর এখন কী করে এত সুন্দর করে লিখে নিচ্ছিস। দেখো অ থেকে ও একটুও বলতে হয়নি ওকে লেখার সময়, পুরোটা নিজে নিজে লিখে নিয়েছে। আর এখানে সব কিছু লিখছে, আবার লেখার পর বলছে আরও লিখতে দে, আমি লিখবো। আমি তো অবাক ওকে দেখে, এখানে ক থেকে ত অবধি লিখেছে, শুধু একটু বলতে হয়েছে, কিন্তু আর কিচ্ছু না। আর আমি তো এটা দেখে অবাক, ও ললিপপ এঁকেছে, তাও আবার কীভাবে জানো, ফোন দেখে।
পড়ানো হয়ে গেছে। এখন আমি মিষ্টু আর মিঠি মিলে খাচ্ছি হচ্ছে এই চাল ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর মিঠি খাচ্ছে বাবার সঙ্গে, আমি আর মিষ্টু একটু খাচ্ছি চা দিয়ে। আর এখানে মিঠি আর মিষ্টু এসেছে ওপরে মিনিকে দেখতে, মিনিকে নিয়ে নিচে যাব, যেহেতু রাত হয়েছে তাই ওপরে আর থাকতে দেবো না, কারণ কখনো ভাম বিড়াল বা কেউ এসে যদি ওকে মেরে টেরে দেয়, তাই কোনো রিস্ক নিতে চাইনি, ওকে নিয়ে নিচে চলে এসেছি। আর এই মেয়েটার কোনো ভয় নেই, বুকের উপর নিয়ে কেমন খেলছে দেখো। রাত্রের খাওয়া নিয়ে বসেছি, পরোটা, কুমড়োর তরকারি, বোঁদে। ভিডিওটা একটু ছোট হয়ে গেল, সবাই ভালো থেকো, টাটা।